নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় ছোলার ডাল আর আলু দিয়ে সকালে টিফিন তৈরি করে নেব। এই ছোলার ডাল আর আলু দিয়ে তার সাথে রুটি দিয়ে বা লুচি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। মেয়ের জন্য লুচি তৈরি করে নেব, মেয়েতে রুটি খেতে চায় না। আর কুকারের মধ্যে লবণ, জল আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেবো। 5টা সিটি দিয়ে তারপর এটাকে দমে রেখে দেবো। তো চলুন বন্ধুরা, আজ খুব সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো যে আমরা মধ্যবিত্ত পরিবারে মাসের 15 তারিখ পর্যন্ত রাজার মতো থাকি, কিন্তু যখন 15 তারিখ পার হয়ে যায় তখন আমাদের চিন্তা মাথায় ঢুকে যায় যে পুরো মাসটা কিভাবে সংসারটাকে চালাবো। তখন শেষের 15 দিন আমাদের পূজার মতো অবস্থা হয়ে যায়। তাই আপনাদেরকে বলছি, বা আমিও এই জিনিসটা সবসময় করে থাকি, যে এই টানাপোড়েন থেকে বাঁচার জন্য টাকা বাঁচাতে শিখুন। যেমন প্রত্যেক দিনে সংসার খরচ করার পরে আমরা মাত্র 10 টাকা প্রত্যেক দিন বাঁচাতে পারি। মানে সেই 10 টাকা খুব সহজেই কিন্তু আমরা সঞ্চয় করতে পারি। এইভাবে অল্প অল্প সঞ্চয় করতে করতেই কিন্তু অনেকটা পরিমাণ টাকা জমে যায়। তাহলে ভাবুন, প্রত্যেক দিন 10 টাকা মানে এক মাসে হচ্ছে 300 টাকা, বছরে 3600 টাকা। এইভাবে যদি আমরা বছরের পর বছর 10 টাকা করে সঞ্চয় করতে পারি তাহলে কিন্তু অনেক টাকা জমে যাবে। আর 10 টাকা জমানো কিন্তু কোনো ব্যাপারই না। মনে করবেন যে আপনি এই 10 টাকা আপনি ফুচকা খেয়ে নিয়েছেন বা অন্য কোথাও খরচা করেছেন, তাহলে বুঝুন ফুচকা খাওয়া হচ্ছে আবার 10 টাকা সঞ্চয় করছেন। কত মজার ব্যাপার, তাই না? সত্যি এইভাবে যদি আমরা করতে পারি না, আমরা কিন্তু বছরের পর বছর অনেক টাকা সঞ্চয় করতে পারবো আর গায়েও কিন্তু লাগবে না। তাহলে বন্ধুরা চলুন, বিকেলবেলায় একটু রেস্ট করার পরে একটা নার্সারিতে চলে গেলাম, সেখান থেকে একটা গাছ কিনে নিলাম। তারপরে চলে গেলাম একটা ক্যাফেতে। এই ক্যাফেটা হলো যে মেয়ের বাবার বন্ধু খুলেছে, নতুন ক্যাফে। আর গিয়ে কিন্তু বেশ খুব সুন্দর একটা এলাচ দেওয়া চা খেলাম, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আর নতুন নতুন খুলেছে, সত্যি এদের জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, একদম নিরিবিলি জায়গায়। মেয়ে, আমি আর ওর বাবা মিলে চা খেলাম। চা খেয়েটে চারিপাশটা একটু ভিডিও করলাম। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এরা সাজিয়েছে, নতুন খুলেছে তো আর অনেক কিছু এরা সাজাবে। চা খেতে খেতে বেশ অনেক গল্প করা হলো। এবার বাড়িতে চলে এলাম। এই যে নার্সারি থেকে গাছটা কিনে নিয়ে এসেছি, দেখুন এই গাছটার টবের মধ্যে অনেক কাদা লেগেছিল, মেয়েটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর গাছটাও কিন্তু খুব সুন্দর। এটা একটা ইনডোর প্ল্যান্ট। আর দেখুন গাছের পাতাগুলো কেমন কাটা, এটাই কিন্তু এই গাছটার ডিজাইন। সবগুলো পাতাতে কিন্তু আবার কাটেনি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর একটা নতুন পাতা বেরোচ্ছে। ঘরে রাখলে ঘরটা কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আর আমার অভিজ্ঞতাটি যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।